সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নরসিংদীর লটকনের চাহিদা ও চাষ। সেই সাথে দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। টক মিষ্টি স্বাদের এই ফল হাসি ছড়াচ্ছে স্থানীয় কৃষকদের মুখে। এবার খরার কারণে উৎপাদন কিছুটা কম হলেও দাম ভালো পাচ্ছেন কৃষকরা। নরসিংদী ঘুরে এসে রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম, ছবি তুলেছেন ইউসুফ রায়হান, সাথে ছিলেন নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্র। নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর, চারিদিকে কেবল গাছ আর গাছ, ফাঁকা জায়গা নেই এতটুকু, এমনকি কোনো বাড়ির উঠানও ফাঁকা নেই। সব বাড়ির সামনেই লটকন গাছ বা বাগান। এ কারণে নরসিংদীর শিবপুরকে বলা হয় লটকনের রাজধানী। লটকনের বাগানে চোখে পড়ে নয়নাভিরাম দৃশ্য। গাছের গোড়া থেকে আগা অবধি পুরোটাই হলদে ফলে ঢাকা। শিবপুরে অন্য কোনো ফসল খুব বেশি চোখে পড়ে না। লটকনের বাগান ঘুরে দেখা যায় কেউ ফল তুলছেন, কেউ বা সেগুলো বাজারে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কেন সব ফসল ফেলে লটকনে ঝুঁকছেন চাষিরা? একটা লটকল গাছে দেখা গেছে 1 মণ লটকল হয় 3 বছর পরেও, এইটা 6000 টাকা বিক্রি হয়। আর বড় একটা গাছ হয় যে এরকম গাছ, এটার মধ্যে 5 মণ হইতে পারে। 4 বিঘা জমিতে এবার কত টাকা লটকন বিক্রি করবেন আশা করছেন? 8 থেকে 9 লাখ। অন্য ফসল করলে কি এত টাকা পেতেন? আরে না, অন্য কি ফসল আছে বাংলাদেশে এরকম? লটকনের যে ইনকাম হয় অন্য কোনো ফলে এই ইনকাম হয় না। কৃষকরা বলছেন এখন থেকে 10 বছর আগেও লটকনের এত চাহিদা ছিল না। প্রথম দিকে কেউ খেতেও চাইতো না খুব একটা। আগের বাজার তো এগুলি কোনো মূল্য ছিল না, এখন অনেক মূল্য আর কি। এখন তো বিরাট মূল্য হয়ে গেছে। হ্যাঁ, দিন দিন এটা প্রসার লাভ হইতেছে। আমাদের প্রথম ছিল এই এলাকা কাঁঠাল, কিন্তু আস্তে আস্তে কাঁঠালটা বিলুপ্ত হতে যাচ্ছে। এখন এই লটকনের উপরে মানুষ জোর দিচ্ছে। বাগানে পড়ছে 4000 টাকা মন এভরিথিং। ঢাকায় কত করে বেচেন? ঢাকায় ধরেন না 6000, 5500। যদি কোনো রোগ হয়, পোকামাকড় হয়, এগুলোর জন্য যদি আমাদের কাছে পরামর্শ চায়, আমরা এসে দেখে তারপরে পরামর্শ দিয়ে যাই। এবছর নরসিংদীতে প্রায় 2000 হেক্টর জমিতে 3500 মেট্রিক টন লটকন উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। এই ফল এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। পুষ্টিগুণ বা এর যে সুইটনেস দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমাদের নরসিংদীর লটকনই কিন্তু দেশের সেরা লটকন। গত বছর আমাদের সরকারিভাবেই প্রায় 37 মেট্রিক টন বিদেশে রপ্তানি হয়েছে, মধ্যপ্রাচ্য এবং ইউরোপিয়ান কান্ট্রিতে, এবং বেসরকারিভাবে 2200 মেট্রিক টন রপ্তানি হয়েছে। কৃষি বিভাগের ধারণা, বর্তমানে যে হারে লটকনের চাহিদা ও চাষ বাড়ছে, তাতে আগামীতে এই জেলায় প্রধান ফসল হয়ে উঠবে লটকন। একটা সময় ছিল যখন কৃষি মানে ভাবা হতো লোকসানি খাত, কিন্তু আগামীর কৃষি অর্থনীতিকে ভাবা হচ্ছে লাভজনক কৃষি হিসাবে। আর সেই ক্ষেত্রে অধিকাংশ সময় ভাবা হয় বিদেশি ফল ফসল আর হাইব্রিড জাতের কথা। কিন্তু এর মধ্যেই দেশি এমন কিছু ফল ফসল রয়েছে যেগুলো আমাদের কৃষিতে বড় অবদান রাখতে পারে। লটকন হচ্ছে তেমনই একটি ফল, যেই ফল নরসিংদীর কয়েকটি উপজেলার কৃষি অর্থনীতির চেহারাই বদলে দিয়েছে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, শিবপুর, নরসিংদী।